আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে মূলত কভার লেটার নিয়ে। তো কভার লেটার হচ্ছে আমরা বিভিন্ন জবে এপ্লাই করতে চাই। সেখানে এপ্লাইয়ের সময় দেখা যায় যে আমাদেরকে সিভির পাশাপাশি একটা ডকুমেন্ট এড করে দিতে বলে কিংবা কভার লেটার এড করে দিতে অনেক কোম্পানির স্পেসিফিক ভাবে বলে দেয় কিংবা আমাদের এটা অবশ্যই এড করে দেওয়া উচিত। মূলত কভার লেটারের মধ্যে আপনি আপনার যে স্কিল গুলো আছে এবং আপনার যে অ্যাচিভমেন্ট এবং এক্সপার্টাইজ গুলো আছে সেগুলো আপনি এখানে শর্টলি ব্রিফ করতে পারবেন। তো আমরা যদি কভার লেটারের ডেফিনেশনটা দেখি যে কভার লেটার হচ্ছে একটা ডকুমেন্ট যেটা মূলত সিভি এবং রিজিউমির সাথে ইনক্লুড করে দিতে হয়, যা আপনার অ্যাডিশনাল যে স্কিল, এক্সপেরিয়েন্স এবং অ্যাচিভমেন্ট গুলো আছে এবং আপনি যে নতুন জবে এপ্লাই করতেছেন সেই জবে যে রেসপন্সিবিলিটি গুলো আছে সেই চ্যালেঞ্জ গুলো সম্পর্কে আপনি অবগত এবং এই চ্যালেঞ্জ গুলো আপনি মূলত কিভাবে হ্যান্ডেল করছেন এবং এই চ্যালেঞ্জ গুলো আপনি কিভাবে কাজে লাগাবেন এবং আপনার যে এক্সিস্টিং যে স্কিল বা এক্সপেরিয়েন্স গুলো আছে সেগুলো আপনি ফিউচারের যে জব চ্যালেঞ্জটা আসতেছে সেখানে আপনি কিভাবে কাজে লাগিয়ে কোম্পানির স্যাটিসফ্যাকশন কিংবা কোম্পানির প্রফিট কিংবা তাদের গ্রোথে আপনি কাজে লাগাতে পারবেন সেটাই মূলত কভার লেটারের মধ্যে ইনক্লুড করে দিতে হয়। তো কভার লেটারের মধ্যে মূলত হচ্ছে এই পার্টগুলো থাকে, ৫টা পার্ট, বেসিক পার্ট, যা হচ্ছে প্রত্যেকটা কভার লেটারই থাকতে হবে। সেটা হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, স্যালুটেশন, বডি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ক্লোজিং সিগনেচার। কন্টাক্ট ইনফরমেশনের মধ্যে মূলত আপনার ইনফরমেশন এবং কোম্পানির যে ইনফরমেশনগুলো থাকবে সেটা, এবং সম্পাদনের মধ্যে আপনি কোম্পানির যে এইচআর বা রেসপেক্টিভ যে ডিপার্টমেন্ট আছে সেখানে মূলত আপনি ডিয়ার হায়ারিং ম্যানেজার লিখতে পারেন। দেন হচ্ছে বডি, বডির মধ্যে অবশ্যই আপনার স্কিল এবং আপনার এক্সপার্টাইজ, অ্যাচিভমেন্ট, আপনার নিউ চ্যালেঞ্জ, আপনার এক্সিস্টিং যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো, এগুলো আপনি সেখানে এড করে দিতে পারবেন এবং একটা অ্যাপ্রোপ্রিয়েট ক্লোজিং আপনাকে এড করতে হবে। ক্লোজিং এর মধ্যে আপনি অবশ্যই তাকে তার যে সময় জন্য যে সে আপনার সময়টা দিচ্ছে আপনার কভার লেটার পড়ার জন্য তার জন্য অবশ্যই আপনাকে থ্যাংক ইউ দিতে হবে এবং নিচে আপনি সিগনেচার এড করে দিতে পারেন। তো আমরা যদি একটা ডেমো দেখি, যে আমি একটি গুগল থেকে অ্যাড নিয়েছি, কালেক্ট করেছি, সেটা হচ্ছে এখানে মূলত সেন্ডারের ইনফরমেশন দেওয়া আছে। দেন হচ্ছে সেখানে রিসিপশনের যে রিসিভ করবে আপনার বা কোম্পানির ইনফরমেশনটা দেয়া। দেন হচ্ছে এখানে সম্বোধন করেছে ডিয়ার মিস্টার শেয়ারম্যান। এখানে যদি আপনি যদি যে এইচআর আছে বা হায়ারিং যে ম্যানেজার আছে তার যদি নাম না জেনে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ডিয়ার হায়ারিং ম্যানেজার লিখতে পারেন। দেন হচ্ছে এখানে বডি, বডির মধ্যে মূলত আপনি প্রথম দিকে হচ্ছে আপনি কোন জায়গা থেকে বা কোন সোর্স থেকে আপনি এই জব পজিশন এবং এই জব যে সার্কুলারটা আছে এটা জানতে পেরেছেন, এবং হচ্ছে এখানে আপনি আপনার স্কিল এবং আপনার প্রিভিয়াস অর্গানাইজেশন, যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, আপনার বিভিন্ন লার্নিং এবং অ্যাচিভমেন্টের কোর্স যা এই জবের জন্য রেসপন্সিবিলিটির জন্য সাথে রেলিভেন্ট, তা আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এবং আপনি পাংচুয়াল, অর্গানাইজড কিংবা আপনার যে সফট স্কিল বা হার্ড স্কিলগুলো প্রয়োজন আছে নিউ জবের জন্য সেগুলো আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। এবং কোম্পানির গ্রোথ কিংবা আহ, তাদের যে গ্রোথ আছে সেখানে আপনি কিভাবে সেটা আপনি এখানে কাজ করতে পারবেন সেটা আপনি মূলত এখানে অ্যাড করে দিতে পারবেন। দেন হচ্ছে ক্লোজিং, ক্লোজিং এর ক্ষেত্রে এখানে হচ্ছে আপনি অবশ্যই কোম্পানির যে এইচআর আছে যার কাছে আপনি কভার লেটারটা সেন্ড করেছেন তার টাইম এবং অ্যাটেনশনের জন্য আপনি তাকে ধন্যবাদ দিবেন এবং সেখানে আপনি অ্যাড করে দিতে পারেন যে আপনি তার নিকট থেকে ফিডব্যাকের জন্য আপনি আগ্রহী, আপনি তার নিকট থেকে জানতে আগ্রহী। দেন হচ্ছে আপনি এখানে সিগনেচার অ্যাড করে দিতে পারেন, অ্যাড করতে হবে। মূলত এই কাঠামোর মাধ্যমেই আপনি একটা কভার লেটার প্রপার ওয়েতে তৈরি করতে পারবেন। তো হচ্ছে আমরা এখন থেকে যারা জবে এপ্লাই করব সেক্ষেত্রে আমরা একটা প্রপার কভার ওয়ে, ভিন্ন ভিন্ন জবের জন্য ভিন্ন ভিন্ন কভার লেটার তৈরি করতে হবে। একটা কভার লেটার তৈরি করে সেটা প্রত্যেকটা জবে ইউজ করা যাবে না, কারণ প্রত্যেকটা জবের রেসপন্সিবিলিটি, তার ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে পজিশন, স্যালারি, স্কিল, এক্সপার্টাইজ, কোম্পানির ডিমান্ড, এই বিষয়গুলোর ওপর নির্ভর করেই আপনাকে কভার লেটার তৈরি করতে হবে। সেজন্য অবশ্যই আপনার নিজের SWOT অ্যানালিসিস করে আপনার স্কিলগুলো জানতে হবে, আপনার উইকনেসগুলো জানতে হবে, কোম্পানির সম্পর্কে জানতে হবে, কোম্পানির যে ডিজায়ার্ড পজিশন আছে সেই পজিশন সম্পর্কে আপনাকে জানতে হবে। এই টোটাল অল ওভার বিষয়গুলো আপনাকে জেনে দেন হচ্ছে আপনাকে কভার লেটারটা ফাইনালি লিখতে হবে। থ্যাংক ইউ সবাইকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের আর আপডেট পেতে, এবং আমার চ্যানেলে যদি কোনো আপনাদের ফিডব্যাক থাকে আমার ভিডিওতে, সেই ফিডব্যাকগুলো অবশ্যই কমেন্টে লিখবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।